পুরুলিয়ার কাশীপুর থানা এলাকায় বৃহস্পতিবার উত্তরপ্রদেশ থেকে আগত 3 সাধুর ওপর হামলার ঘটনায় রাজ্য জুড়ে তুমুল চাঞ্চল্য। গুজবের জেরে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে তৃণমূল পুলিশের ভূমিকায় প্রশংসা করছে। জানা গিয়েছে উত্তরপ্রদেশের বেরেলির বাসিন্দা ওই 3 সাধু গঙ্গাসাগর মেলায় যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে করে রওনা হন। রাঁচির জগন্নাথ মন্দির দর্শন করে তারা পুরুলিয়া দিয়ে গঙ্গাসাগরের পথে ছিলেন। কাশীপুর থানার গৌরাঙ্গদি গ্রামের কাছে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের গাড়ি আটকে দেয়। গুজব ছিল যে তারা মাদক বহন করছেন। এরপর তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার পর সাধুরা পুলিশে অভিযোগ করতে অনীহা প্রকাশ করেছেন। তবে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। उन्होंने हाथ दे करके और गाड़ी को रोक लिया और कहा कि आप रुकिए, पीछे से कोई आ रहा है, आपको कुछ देगा। अच्छा। लेकिन अब जब बीच रास्ते में खड़े हैं तो गाड़ी कैसे बढ़ जाएगी। इतनी वो अपनी भाषा में बोलने लगी। फिर 2-4 महिलाएं आ गई, 2-4-6 पर आदमी इकट्ठे हो गए। फिर एकदम से 100-200-500 आदमी इकट्ठा हो गया। फिर मारपीट करने लगी और कहा कि तुमने कुछ महिलाओं को पकड़ा है। मैंने साहब हमने तो किसी को कुछ नहीं पकड़ा, न महिलाओं से कोई बात हुई है। फिर महिलाएं थाने आई हुई, माफ़ी मांगने लगी कि हमसे गलती हो गई, हम आपको देख करके डर गए, या कुछ भी कहा हुआ अपनी भाषा में। फिर साहब पुलिस प्रशासन अपनी छानबीन करती रही होगी। आपने कोई FIR या कुछ लिखे हैं? नहीं। अब साहब अनजाने में किस पर FIR करें। आपको कुछ करना का इच्छा है, इरादा कुछ है? हमारा कोई इरादा नहीं साहब। आप चाहते हैं कि इसका छानबीन हो? अब छानबीन क्या होगी, जो होना था वो हो गया। हो सकता है हमारा कोई ऐसा पाप उदय हुआ जो हमको दंड भोगना पड़ा। কি ব্যাপারটা কি মনে করছেন? পশ্চিমবাংলাতে আবার মহারাষ্ট্রের যে পালঘরের যে ছায়া দেখা গেছে, পশ্চিমবাংলাতে সাধু সন্তদেরকে তৃণমূলের আশ্রিত গুন্ডারা মারপিট করে এবং শেখ শাহজাহানের মতো গুন্ডা আতঙ্কবাদী সে নির্বিকারে ঘুরে বেড়ায়। পুলিশ নিছকেই জানে এই কেস যদি অ্যাকসেপ্ট হয়, এটা যদি ছানবিন করতে হয় তো বড় মাথা ধরা পড়ে যাবে। তাই তাদেরকে একদম ম্যানেজ করে চেষ্টা করেছে যাতে কারো কিছু না হোক। স্থানীয় আপনি যদি ছানবিন হয় তাহলে দেখবেন এখানে কোনো বালি মাফিয়া আমি শুনেছি। বিশেষ রূপে যে এটা ঘটিয়েছে তার নাম হচ্ছে শেখ আনোয়ার। শেখ আনোয়ার নামে কোনো একজন সিভিক ভলেন্টিয়ার কেউ আছে, ও পুরো ছড়িয়ে দিয়েছে ডেকে। আমি স্থানীয় সূত্রে এই খবর পেলাম। যখনই দেখেছে গেরুয়া বস্ত্রধারী, পুরো গ্রামের লোককে সে উগ্র করেছে, আতঙ্কিত করেছে এবং যে আপনারা ভিডিওটা দেখতে পেয়েছেন তার গলা ধরা। এটার মধ্যে যখন পুলিশ বুঝতে পেরেছে এটা অন্যদিকে যাবে, তখন পুলিশ ধামাচাপার জন্য দেওয়ার জন্য এদেরকে ম্যানেজ করার চেষ্টা করেছে। গতকাল যে ঘটনাটা ঘটেছে এটা একটা অনুপস্থিত ঘটনা, যেটা হওয়া উচিত ছিল না। একটা গুজব যেটা সেখানে ছড়িয়েছিল এবং ক্ষুব্ধ জনতা তারা সেই সাধুদের উপর চড়াও হয়। অবশ্যই ঘটনাটা যেভাবে ঘটেছে এটা ঘটা উচিত ছিল না। এবং তার পাশাপাশি পরবর্তীকালে পুলিশ সেখানে গিয়ে সেই সাধুদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং পুরো তাদের কাছ থেকে বিস্তারিত জানেন বিষয়টা। অবশ্যই যে ঘটনাটা ঘটেছে এটা পুলিশ তদন্ত করছে এবং সত্যতা কি আছে বা কেন ঘটেছে ঘটনাটা সেটা পরবর্তীকালে জানা যাবে। তবে এই ঘটনা সত্যি একটা ঘটা অনুচিত ছিল। তাই আমরা বিষয়টা আমরা শুনেছি যে যেভাবে ঘটেছে এবং ভিডিও দেখেছি। আমরা বিষয়টি পুলিশ দেখছে এবং কি কারণে কেন ঘটেছে সেটা পরবর্তীকালে জানা যাবে। তৃণমূলের
মুখ্যমন্ত্রী শশী পাজা পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সাধুদের ওপর কথিত হামলার বিষয়ে কথা বললেন। তিনি বলেন যে পুরুলিয়ায় 3 মেয়েকে অপহরণের অভিযোগে সাধুদের মারধর করা হয়েছিল। তিনি পুরুলিয়ার ভারতীয় জনতা পার্টির নেতাদের দোষারোপ করেছেন যে পুরো ঘটনাটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং অপমান করা হয়েছে। বিজেপি সবসময় জবাবদিহিতা এড়ায়। স্থানীয়রা 3 জন সাধুকে মারধর করে কারণ তারা অভিযোগ করে যে সাধুরা সেখান থেকে 3টি মেয়েকে অপহরণ করেছিল। স্থানীয় লোকজন প্রতিক্রিয়া দেখিয়ে মেয়েদের উদ্ধার করে, কিন্তু পুরুলিয়ার বিজেপি নেতারা পুরো ঘটনাটিকে ভুলভাবে তুলে ধরার চেষ্টা করছেন। Bharatiya Janata Party has always evaded accountability. Amit Malviya is yet to answer as to why in UP, BJP workers who were associated with the IT cell wing had raped somebody, but these rapists have yet not been removed from the wing and no action has been taken by BJP. No questions are raised either by Bharatiya Janata Party, the Bengal, in the state of Bengal, by its leaders. And what do we see? That Bharatiya Janata Party in Purulia is trying to create a different narrative, misrepresent incidents which happened in Purulia on the 11th of January. There were these 3 sadhus under Kashipur Thana. The area comes under the jurisdiction of Kashipur Thana in Garandi, in Purulia. Now the local people beat up these sadhus because their allegation is that they were kidnapping 3 local girls of those village, from that village. And the local people have reacted and rescued the girls. The police had arrived, controlled the situation, and have taken the sadhus to the Thana. Cases have been started by the local villagers against these sadhus, by the sadhus against the local villagers. The situation is under control by the police. Investigation is on. But Bharatiya Janata Party leaders in Purulia, as is always, are trying to misrepresent and trying to again malign the entire incident.